আমরা বলতে চাই শেখ হাসিনার পতন ব্যতীত বাংলাদেশের এই রিজার্ভের পতন ঠেকানো সম্ভব নয়। ক্রান্তিকালে আমরা এরকম একটি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত, একইভাবে আমরা লজ্জিত। কারণ সুদীর্ঘ 15 বছর ধরে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী হাসিনা সরকার এদেশের জনগণের উপর নিপীড়ন, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনার মাধ্যমে এদেশের ক্ষমতাকে অবৈধভাবে দখল করে রেখেছে। আমরা দেখেছি 2014 সনে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করেছিল। আমরা দেখেছি 2018 সনে একটি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে, রাতের ভোটের মাধ্যমে দেশের ক্ষমতাকে দখল করেছিল। আমরা দেখেছি 2024 সনে কিভাবে জনগণকে ভুল বুঝিয়ে, ভুলভাবে ব্যাখ্যা করে এরা একটি নির্বাচনের আয়োজন করেছিল। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সমগ্র জনগণকে, যারা শেখ হাসিনার অধীনে এই নির্বাচনকে বয়কট করেছিল, বর্জন করেছিল। কেন করেছিল? বাংলাদেশের সকল গণতন্ত্রমূলক রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যখন যুগপৎ আন্দোলনে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করেছিল, তখন বাংলাদেশের জনগণ তাদের এই আন্দোলনে সাড়া দিয়ে এই ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করেনি, শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করেনি। আপনারা সবাই জানেন দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা সবকিছু কিভাবে ধ্বংস করেছে। আপনারা সবাই জানেন যে বলা হচ্ছে বাংলাদেশের রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা বলতে চাই শেখ হাসিনার পতন ব্যতীত বাংলাদেশের এই রিজার্ভের পতন ঠেকানো সম্ভব নয়। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদেরকে আরো ঐক্যবদ্ধভাবে, জোরালোভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। অতীতে বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, যারা ফ্যাসিস্ট সরকার ছিল। কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার সরকার শুধু ফ্যাসিস্ট সরকারই নয়, তারা অমানুষের সরকার। এদেশের জনগণের জন্য তাদের কোনো চিন্তা নেই, এদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। তারা শুধু চায় কিভাবে লুটপাট করে এই দেশকে ধ্বংস করা যায়। আমরা দেখেছি বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে এদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, মিথ্যাচার করেছে। আমরা দেখেছি এদেশের বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে। আমরা দেখেছি এদেশের ওই রাজ পরিবারের এক রাজপুত্র বলেছিল এদেশের প্রধান বিচারপতিকেও মুগুর দিয়ে নামিয়ে দিয়েছে। আমরা দেখছি এদেশের বিরুদ্ধে তারা কিভাবে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি ইন্ডিয়ানদের সহযোগিতায়, মোদী সরকারের সহযোগিতায় এই সরকার কিভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কিন্তু আপনারা সবাই জানেন দেশের অসম্ভব মুদ্রাস্ফীতি সহ নানান কারণে দেশের সাধারণ জনগণের অবস্থা আজকে ত্রাহি ত্রাহি। বাজারের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ একটি ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমুখী করা হচ্ছে। আর উন্নয়নের নামে যে মিথ্যা বুলি এই শেখ হাসিনা সরকার ও তার দোসররা উড়াচ্ছে, এগুলো সব লুটপাটের বুলি। আজকে বিশ্ব সকল সংস্থা শেখ হাসিনা সরকারকে একটি দুর্নীতিবাদ, অবৈধ সরকার হিসেবে আখ্যা দিয়ে রাখছে। তারপর তারা মিথ্যাচার করছে, সেলফি তুলে বলছে আমাদের এই সরকারকে সমর্থন দিয়েছে। তাই এই নির্লজ্জ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে দলমত নির্বিশেষে যে দুর্বার আন্দোলন করে উঠবে, সেই দুর্বার আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ প্রাণ ধরে লড়াই করবে এবং মুক্তির পক্ষে এগিয়ে যাবে। তাই সকলের একটি দাবি, একটি এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন হোক। এবং সেই একই ভাষায়, কবির ভাষায় আমরা বলতে চাই, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।